খেয়াল করবা, একটা বিচ্ছিন্ন কথা আমাদের আমাদের যে সাদাকা বা সাদেকিন বা সাদ্দাকা এই প্রসঙ্গের নয়। এখনকার এই ইরান ইরাক কি ইরান আর ইসরায়েল যুদ্ধের প্রসঙ্গে একটা প্রসঙ্গ আমরা, যে সর্বজনীন আল্লাহ বিশ্বাসী মানুষের যে রিয়েলাইজেশন, সেটা যে এই মুসলিম জাতির নাই, এই মুসলমান জাতির তথাকথিত দোকানদারি ব্যবসা যারা করতেছে এদের যে নাই। স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, 62 62 কার্যত যারা বিশ্বাস এনেছে, ওয়াল্লাযীনা হাদু, যারা ইহুদি হয়েছে, 2-62 না, মানে এই প্রসঙ্গে আমি তো বলে নিচ্ছি কথাটা, এই এখনকার প্রসঙ্গে। হ্যাঁ হ্যাঁ, এমনিই পড়ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। বাদ রাখলেন কাউকে? বলো প্রফেসর মানুষ, বাদ রাখলেন কাউকে? হ্যাঁ গো বোন বলো, বাদ থাকলো কেউ? পৃথিবীতে চলমান 3টি ধর্ম, যারা বিশ্বাসী বলে দাবি করো, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা হয়েছে, আর সাবিঈন। সাবিঈন বলতে মানে যেটা একদম ব্যক্তিগতভাবে আমার মতামত, এখানে কোনো প্রভাব নেই, কোনো বিশ্বাস অবিশ্বাসে, অনেকে অনেক দূর চলে গেছেন, অগ্নি পূজক পর্যন্ত চলে গেছেন, তো ওইটা না। সাবিঈন বলতে যেটা আমার ধারণা, যেহেতু ইহুদি এবং নাসারা এর পরে সাবিঈন বলা হয়েছে, সাবিঈন হলো দাউদ সুলাইমানের ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি। দাউদের কাছে মানুষ কিতাবের বিচার নিতে আসত। আব্দুল্লাহ ইউসুফ উনি তো অনুবাদটা 1934 সাল। হ্যাঁ, ওটা তো আমি কালকে পড়লাম, ওটা তো উনি লিখছেন যে ইরাকের একটা গোষ্ঠী, উনি তখন এর সংখ্যা উল্লেখ করতেছেন 2000। আবার আসাদ সাহেব লিখছেন, উনি বলছেন যে এটা হচ্ছে নাসারা এবং ইহুদিদের মাঝখান থেকে একটা জাতি, উনিও বললেন যে এটা ইরাকে। মানে ইন অল কথা হলো যে আমার বিশ্বাস যে দাউদ এবং সুলাইমানের অনুসারী। হোয়াটএভার, আমি আর যাব না ব্যাখ্যায়, আমি শুধু যাই যে বিখ্যাত যে কথা বুঝছে এর মধ্যে সাবেঈরা চাপ খেয়েছিল, কথা বুঝছে এরা দাউদ সুলাইমানের অনুসারী। যেমন আমাদের একজন হুজুর পেলে তার অনুসারী হয়ে যায়। আমি কোথাকার? আমি শশীনা সিলসিলার ভাই, আমি চরমনার সিলসিলার, আমি আটরশি, আমি দশরশি, এটা খুব আমি বিএনপি, আমি জামাত, আমি আওয়ামী লীগ, এটা হলো মানুষের এই সংকীর্ণতারই পরিচয়। একটু খেয়াল করো, আমি এখানে যে কথাটা বলতে এনেছি সেইটা আগে বলতে দাও। ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈন। তাহলে সকল ধর্ম সামনে এসে গেল। পরিচয়টা কি? এমাং দেম, এদের মধ্যে থেকে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে বা যারাই বিশ্বাস করবে আল্লাহতে এবং পরকালে, ওয়া আমিলা সালিহান। খেয়াল করবা কিন্তু, তাহলে এখন এখানে ইহুদিদেরও কিতাব আছে, আমাদের তো কিতাব আছে, ইহুদিদেরও কিতাব আছে, নাসারাদেরও কিতাব আছে, কারণ আমলুস সালেহাত কোথায় পাবে কিতাব ছাড়া? ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। কাকে ফেলবা? এখানে আল্লাহ বলছেন যারা শিয়া, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত এগুলো বলছে, তো এই ননসেন্স এইগুলো কারা? এগুলো সব শয়তানের চেলা। সব ক্যাটাগরিক্যালি বলে দেওয়া যায়, যেই ধর্মের
নাম নিয়েছো। এই দুর্বলতা মানুষরা আছে, স্বয়ং আল্লাহ জানেন, যে একটা নাম নিতে পারলেই খুব খুশি। ওই গাইবান্ধে একজন জিজ্ঞেস করলাম, উনি বিএনপির নেতা, তা আমি ডাকলাম, জিজ্ঞাসা, তুমি খালেদা জিয়াকে দেখেছো? না, মানে কাছে থেকে, ছবি তো দেখো, ছবিতে দেখছে। ও কাছে থেকে দেখবে না, তোমাকে দেখেছে। তাহলে তুমি স্বঘোষিত খালেদা জিয়া প্রেমিক? একটা দল করতে হলে তার ব্যক্তিগতভাবে তার সাথে একটা সম্পর্ক থাকতে হয়, যে হ্যাঁ আমি ওনার সাথে কথা বলেছি, দেখেছি, তারপরে না আস্তে 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 আমি একটা দায়িত্ব দূরে এসেছি। আমাদের দেশের সুরা জানি না, মুরা জানি না, আল্লাহ আকবার। ওই যে রাস্তায় যাওয়ার সময় হাসিনা যে গ্রামে খাইছে, হ্যাঁ, সেই গ্রাম তো 100 বছর জন্য সব আওয়ামী। আমি ঠিক মানুষের তো ফিতরাতটা এমন। এইরকম। তাহলে চলো এখন খেয়াল হলো, তাহলে যারা বিশ্বাসী, যারা ইহুদি, যারা নাসারা, যারা সাবিন, শব্দগুলো কে উচ্চারণ করেছেন? স্বয়ং। মানে আমানা বিল্লাহ, শর্ত একটাই, যে বিশ্বাস করেছে, বিশ্বাস এনেছে আল্লাহতে এবং পরকালে। আমিলা সালিহান। এখন ব্রিজটা কি? হাওড়া ব্রিজের এক পাশ হলো, কথা বুঝছো, কলকাতার পাশ হলো মানে আমানা বিল্লাহে, আর সালকিয়ার পাশ হলো আমিলা সালিহান ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস। এই দুটো জিনিস যদি মৌলিকভাবে থাকে এবং তার জন্য যদি তার চেষ্টা অব্যাহত থাকে, সে ইহুদি হোক, নাসারা হোক, সাবিন হোক, তার পুরস্কার তার আল্লাহর কাছে আছে। তো তুমি, আমাদের আকীদায় অনেক পার্থক্য আছে। ভাবো কত নিকৃষ্ট এই জাত। এমন একটা সুযোগ, যে সময় আমেরিকানদের যে ছেটিয়ে আরব থেকে বিদায় করার একটা সুযোগ পাওয়া গেল, সব থেমে যাও। আবার আমাদের এখানে ইসলামী বড় দলের নেতা, তিনি আবার আমেরিকা, সৌদি আরব অসন্তুষ্ট হয় নাকি শিয়াদের ব্যাপারে কোনো পক্ষপাত করলে। এই জন্য সব হুজুরদের মুখে কুলুপ। দেখেছ একটা হুজুরের মুখে কোনো মন্তব্য শুনেছ যুদ্ধ সম্পর্কে? কাফের। শিয়া মানে তো জানে না, শিয়া মানে দল, এক একটা যারা যারা দল হইছে সবাই শিয়া। আবার যুদ্ধ তো তারাই মুসলমান। বুঝেছ? তো এখন দেখলা সূরা মায়েদায় কিন্তু এটা আল্লাহর ফতোয়াটা দেখলা পরিষ্কার, সাবিনটা নাসারা আর ইহুদি মাঝখানে। কথাটা বুঝছো জিনিসটা? আমি কথাটা বললাম, ফাইনাল নোটিশ দেখেছো প্রফেসর? ইহুদি হোক, নাসারা, ইমানদার, তুমি আমানু, তুমি বিশ্বাসের দাবি করো এখন কোরআনের উপরে। এই আয়াতুল বিতে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর উপর মানলো, তারা যদি আল্লাহ এবং পরকাল বিশ্বাস করে। হ্যাঁ, যেহেতু কিতাব আছে। আয়াত পরের অংশ অনুযায়ী তো মানে কেউ যদি সুপিরিয়র কোনো একটা অথরিটি বিশ্বাস করে, হ্যাঁ, আর যদি মনে করে যে একটা নিশ্চয়ই একটা আমাকে তার সামনে দাঁড়াতে হচ্ছে, তাহলে তো কাজ হয়ে এবং আমার কিছু করণীয় আছে, বাস হয়ে গেল। এরা কি আল্লাহ বিশ্বাস করে না? এখানে যে ঘোষণা কারা? এখানে যে তিন জাতিকে বললো, কোন জাতি? তিন জাতিকে বললো না, এটা তো এদের মধ্যে থেকে যেই, তার মানে তো আমানু যারা বলে তাদের মধ্যে অনেকেই আছে আসলে আমানু না, আমি ওইটাই বলতে চাই। এবং এরা পরকাল বিশ্বাস করে না। এরা কি আল্লাহ বিশ্বাস করে না তাহলে? হ্যাঁ, মানে এখানে আমানুর শর্তটাও তো আল্লাহ ভেঙে দিয়েছে, যে কিতাব জানতো না রাসূল, তাহলে বিশ্বাস হবে? একজন আল্লাহ তো সবাই বিশ্বাস করে যে একজন আল্লাহ আছে। আরে বাবা, এখানে প্রসঙ্গটা হলো এখন আমাদের মুসার জাতির কথা হচ্ছিল তো এখানে। তো এখন এখানে যে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু, আমানু বলেছে টাটকা যারা এই কোরআনের উপরে, মুহাম্মদের উপরে বিশ্বাস এনেছে তারা, যারা ইহুদি হয়েছে, যারা নাসারা, যারা সাবিন। কোয়ালিটি কি দরকার? মানে আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান। হ্যাঁ, এরাও ওই তিনটের মতোই। হ্যাঁ, তিনটার মতোই।
কথাটা বুঝছো তো? এদেরকে মুখ খুলে যারা বলতে পারে না যে আমার আল্লাহ বিশ্বাসী ভাই, পরকালে বিশ্বাসী ভাই, আল্লাহ রসুলে বিশ্বাসী ভাই, আল্লাহর কিতাবে বিশ্বাসী ভাই, এরা আমার ভাই। কত বড় হয়ে গেল না তখন, সবাই তো এসে গেল। বলো। এবং আমি ওই যে বললাম যে হাতির বাচ্চা এখন দেখেছো জি না, না, ব্যাপারটাকে কেউ খুব হাস্যকর হিসাবে আমি এটা যোগ করেছি এভাবে নিও না, এভাবে নিও না প্লিজ। তোমাদেরকে সেক্টরগুলো দেখিয়েছি, এতিমখানা, লিল্লা, তারপর যাকে বলে যে হাফিজি মাদ্রাসা, তারপরে মাদ্রাসা, যত আছে মাদ্রাসা বা ধর্মীয় নামে শিক্ষা প্রতিষ্ঠান, এই সবগুলো যে জীবন্ত জঙ্গলি হাতির বাচ্চা কেমন করে সার্কাসের হাতি বানাতে হয় তার ট্রেনিং সেন্টার। এবং এমন ছৌমন্তর ছু দিয়ে দেয়, বুঝছো, এমন একটা মানুষ বানিয়ে দেয় এদের মধ্যে তুমি গাঁইতি দিয়ে, গাঁইতি চেনো তো, শাবল চেনো তো, শাবল দিয়ে খোদও ঢুকাতে পারবো না, বিশ্বাস। বুঝছো, দেখো এই যে মানে বলতে নাই তো, রেকর্ড নাই তো, নিষেধ করলাম না আমি ইরানে, তখন আমি কথা বুঝছো, যখন এখানে কি জানি হয়েছে যে হেফাজতে ইসলামের কি যে, দাঁড়া শেষ করি কথাটা সেটা। হ্যাঁ, 5ই মে। 5ই মে। তা আমি 2 বা 3 তারিখে রেডিও তেহরান থেকে আসছে আমার সাক্ষাৎকার নেবে। তাহলে আর যাই হোক, অত তো এই একটা কথা লিখে রাখো, 1964 সাল সারা বাংলাদেশের ইস্ট পাকিস্তানের মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়েছে। একজন নেতা ছিলেন আশরাফুজ্জামান, তিনি বলতেছিলেন যে শ্রীগালের মতো যুগ যুগ না বেঁচে থেকে সিংহের মতো 1 ঘন্টা বেঁচে থাকবো আমরা। আরে কি উত্তেজনা, রেসকোর্স ময়দান ভর্তি। কিভাবে এত মাদ্রাসা ছাত্র ঢাকায় আসলো যখন যান 1964 সাল। তো যখন ওই মিছিল আসছে এই ফার্ম গেটে, তখন এসেই দেখে পাঞ্জাবি আর্মি সব দাঁড়ানো, লাল বাতি পিছনে জ্বলতেছে। এগুলো তো কেউ কোনোদিন দেখেনি গ্রামের ছেলেরা। আর আমি তো এখন ওই পিতার পুত্র হিসেবে সামনের লাইনে বড় বড় নেতাদের সাথে। টিয়ার গ্যাস 4টা 5টা ছুটলো, কথা বুঝছো, সব এই তাড়াতাড়ি সব চোখ বন্ধ করে। এই 5-7 মিনিট পরে চোখ খুলে দেখি পেছনে শুধু স্যান্ডেল আর টুপি, স্যান্ডেল আর টুপি। তো যত বড় কিছুই হোক না কেন, ওদেরকেই তো ডেকেছে। এরা আসলে, আমি কোনো বড় মন্তব্য করলাম না, এরা আসলে যা কয়েকটা গুলি করবে, কিছুই খুঁজে পাওয়া যাবে না পরে আর। আর দেখো সাধারণ মানুষ বুক ছিটিয়ে দিয়েছে। এটা তো কোনো মাদ্রাসায় পড়া না, সাধারণ চেতনার মানুষ যখন খেপে যায় মূলত। এ তো দেখলাম আমরা। তো কোথায় 5ই আগস্ট আর কোথায় 5ই মে? উল্টে দাঁড়ালো না ব্যাপারটা, তাইলে হ্যাঁ, উল্টো হয়ে গেল না। হ্যাঁ, সাধারণ মানুষের ভয় পাচ্ছে না, প্রমাণ হয়ে গেল। হ্যাঁ। এবং এই ছেলেটি নাকি বলতো আমি শহীদ হব। তো তারা শাহাদাতের বোঝে কি? আর যারা শাহাদাত বোঝে তারা পালায়। বুঝেছো কথাটা? তো এখন এই যে এদের সঙ্গে আমাদের বসবাস, এই সমস্ত পরিবারে আমাদের জন্ম, এখন এখান থেকে কথাটা বুঝছো যে মক্কার ঘরে ঘরে এই যে ওর ঘরে যে অশান্তি, 2 পক্ষ হয়ে গেছে। এটা কিন্তু প্রাথমিক কোরআন খোলার যে প্রথম যে যুগটা ছিল, 13 বছরের মাদানী মানে মাক্কি যুগ, সেই যুগের সাইন এটা। বাবা বিশ্বাস এনেছে, গোটা পরিবার আনেনি। পুত্র বিশ্বাস এনেছে, গোটা পরিবার বিশ্বাস আনেনি।
স্ত্রী বিশ্বাস এনেছে, স্বামী আনেনি, স্বামী এনেছে, স্ত্রী আনেনি। যে কারণে কুরাইশরা মানে পাগল হয়ে গেছে যে কোন শুরু হলো ঘরে ঘরে, প্রত্যেকটা ঘর থেকে একজন দুজন করে নেয়। উচ্চ কথাটা তো আমরা এখন স্বয়ং সৃষ্টিকর্তা 1500 বছর পরে তিনি তার কিতাব খুলবেন। তো আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা নক করেছেন, এটা রেসালাতের ধরন। মা কুন্তা তাদরি মাল কিতাব ওয়ালা আল ঈমান, রাসূলকে বলেছেন ছিলে না তুমি এমন যে তুমি জানতে কিতাব কাকে বলে, অতএব তুমি জানতে না ঈমান কাকে বলে। 42 বাদ লিখে নাও 42 বুঝেছো কথাটা, তার মানেটা কি? তারপর রসুলকে আর একবার বলছে, আর আপনার জায়গায় বলেছেন তুমি তো চাওনি যে তোমাকে আমি রসুল বানাই। হ্যাঁ হ্যাঁ, এই কথাগুলো একটু বোঝো। মুসা ঈসা যখন ডাক দিলেন মান আনসার ইলাল্লাহ, আমার সাহায্যকারী কে আল্লাহর দিকে, তো কালাল হাওয়ারিয়ুন, হাওয়ারিরা বলল নাহনু আনসারুল্লাহ, নাহনু আনসারুল্লাহ, তোমার সাহায্যকারী না, আল্লাহ সাহায্যকারী। ওয়াশহাদ বিআন্না মুসলিমুন, তুমি সাক্ষী থাকো যে আমরা আল্লাহতে সমর্পিত। এই হলো ঈমানের আসল বাস্তবতা। মায়দায় গিয়ে দেখলাম 111-তে যে আমি হাওয়ারিদেরকে ওহী করেছিলাম। হ্যাঁ, আল্লাহ রসুল ঈসার ডাকে যে সাড়া দিয়েছিল আল্লাহ বলছেন আমি হাওয়ারিদেরকে ওহী করেছি আন আফাইনা ইলাল হাওয়ারিয়িন আন আমিনু বি ওয়া বিরাসূলি। ও আচ্ছা, মানে ওদের কাছে মেসেজ ক্লিয়ার ছিল। হ্যাঁ, রাসূল কি বলল আমি ওহী করেছি। তো আপনারা যারা যারা এখানে এসেছেন, আমি এই কথাটা সূত্রটা একটু ধরাতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওটাই বললাম। তো আল্লাহ আপনাকে এখানে এনেছেন, এখন এইটাকে যে অবমূল্যায়ন করবে সে ধিকৃত হবে, আর এইটাকে যে সম্মান দেবে, মর্যাদা দেবে, যত্ন করবে, আল্লাহ আস্তে আস্তে তার কাছে নিয়ে নেবে। কাররাবনাহু নাজিয়্যা, আমি তাকে তার নৈকট্য দেবো আস্তে আস্তে, ক্রমান্বয়ে। বুঝতেছো কথাটা? তো সর্বনাশের ঘরে যখন পা দিয়েছ, এখন সামনে একেবারে সোজা রাস্তা আল্লাহ পর্যন্ত, যে কখন তার সামনে গিয়ে দাঁড়াবো। জামিলা ফোন দিছিল। হ্যাঁ জামিলা হ্যাঁ হ্যাঁ, খুব মনে করছিলাম বলে ওরে। এখন মনে চাই ছেড়ে পালাইছে। এই অসুবিধা দিতে আছে। মায়েরা ফোন করেছিল, হ্যাঁ আজকে পরীক্ষা, মায়েরা পরীক্ষা প্রথম পরীক্ষা শুরু ফোন করেছিল। ওরা আমার বিকেল 5টা বাজে আমার ক্লাস হবে, আমি এখনই ক্লাসে বলবো। আমি বলি তুই কি করিস না তখন? আম্মুকে বলি যে আম্মু এখন তুমি এখান থেকে নানারা ক্লাস করবেন, আমিও ক্লাস করবো, আমার করতেছি, ঠিক আছে? কয়েকদিন পরীক্ষা নিয়ে আসার জন্য ওই ইচ্ছি, হ্যাঁ হ্যাঁ, ওর নাম মায়েদা, মায়েদা। হ্যাঁ, মানে খাদ্য ভরা পাত্র। বলছিলাম খাদ্য বড় পাত্র এলে বলছে ও নাকি রাগ করছে, কষ্ট করছে। আচ্ছা চলো, আমরা এই মাসলাটা নিলাম, এই যুদ্ধের প্রেক্ষিতে মুসলিম জাতির আসল পরিচয় জানলাম। আমি যদি বিশ্বাস এনে থাকি, আমার 3টি কোয়ালিটি দরকার। আমাকে নিজেকে নিজে দেখা যে আমি কি সত্যি আল্লাহকে বিশ্বাস করি কিনা, এবং আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে সেই দিনটাকে বিশ্বাস করি কিনা, এবং সেই অনুযায়ী আমার কোনো প্রস্তুতিমূলক কাজ আছে কিনা, আমালুস সালেহাত। এটা ইহুদিদের মধ্যে হোক, নাসারাদের মধ্যে হোক, সাবেঈনদের মধ্যে হোক। নাম যেটাই এখানে তাহলে বিশ্বাস খেয়াল করো, তাহলে কোরআনের সূচনা কি? কথা বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কাজগুলো যারা করে ওরা পরকালে ব্যাপারে। হ্যাঁ, তাহলে এখানে মূল খুঁটি হলো পরকাল বিশ্বাস। তাহলে এটা মুখে বললেই হচ্ছে না। না, পরকাল বিশ্বাস প্রমাণ করতে হচ্ছে। তো আমি এই জন্যই জিজ্ঞেস করছিলাম। এটা আসলে খালি ঘোষণা দিলে হয় না, না। সবাই আল্লাহ বিশ্বাস করে।
চলো তাহলে এরপরে আমরা যাব, এটাও কেটে কোথায় গেল? আচ্ছা, সূরা হাশর, সূরা বাকারা 23। কিন্তু সবই বলতে আসার পর বাঁকাতে বন্ধ করে তাহলে যাদের যেটু বরং পারবা